আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরকে কুকিং স্টুডিও। আবারও হাজির হয়ে গেছে আর একটি মজার পিঠার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মজাদার দুধ পুলি পিঠা। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন আপডেট রেসিপি পেতে। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। পুলি পিঠার ভিতরের ফিলিংটা আমি রেডি করে নিব, সেজন্য আমি প্রথমেই নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো কোরানো নারকেল নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আমি 3টের মতো এলাচের বিচি বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এলাচের ফ্লেভারের কারণে কিন্তু এই নারকেলের পুরটা খেতে বেশি ভালো লাগবে। খেজুর গুড় দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে কিন্তু এই ভেতরের নারকেলের পুরটা কিন্তু খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট পর দেখবেন যে পুরো গুড়গুলো যখন গলে যাবে তখন কিন্তু নারকেলে অনেকটাই লিকুইড ভাব চলে আসবে। তো এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, তবে একেবারে ভেজে কিন্তু ড্রাই করে ফেলা যাবে না। একটু জুসি ভাব থাকলে কিন্তু এই দুধ পুলিটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একদম পুরোপুরি গলে গেছে আর পানিও কিন্তু খুব বেশি একটা নেই, মোটামুটি অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। একদম আমি শুকিয়ে এটাকে কিন্তু ড্রাই করে ফেলবো না, ঠিক এ পর্যায়ে আমি এটাকে জুসি ভাব থাকা অবস্থায় এটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চালের কাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় 2 কাপের মতো পানি বসিয়ে দিয়েছি আর পানিতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 টিস্পুনের মতো লবণ। আজকে আমি 2 কাপ চালের গুঁড়োর কাই তৈরি করবো, সেজন্য 2 কাপ পানি নিয়েছি। আপনারা যতটুকু চালের গুঁড়ো নেবেন ঠিক ততটুকুই পানি নিতে হবে। আর যে পাত্র দিয়ে আপনারা চালের গুঁড়োটা মেপে নেবেন চেষ্টা করবেন সেই পাত্র দিয়ে পানিটা মেপে নিতে, তাহলে কিন্তু চালের গুঁড়োর যে কাইটা তৈরি করবেন সেটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, আমি মিডিয়াম টু লো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো 2 কাপ। আমি এখানে কেনা চালের গুঁড়োটা ইউজ করছি, আপনারা চাইলে ঘরে তৈরি চালের গুঁড়োটা কিন্তু ইউজ করতে পারেন। আর পাশ থেকে জাস্ট দুলিয়ে দুলিয়ে একটু পানিটা আমি এই চালের গুঁড়োর গায়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি নাড়া দিব না, জাস্ট এরকম রাউন্ড অবস্থায় থাকবে। দেখতে পাচ্ছেন যে চালের গুঁড়োটা কিন্তু রাউন্ড হয়ে বসে আছে আর আমি কিন্তু এ পর্যায়ে কোনো নাড়া দিচ্ছি না, জাস্ট দুলিয়ে দুলিয়ে পানিটা গায়ে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কাজটি কিভাবে করছি। এবার ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি নেড়েচেড়ে পানির সাথে এটাকে মিক্স করে নিব। নেড়েচেড়ে পানির সাথে আমি এই চালের গুঁড়িটাকে মিক্স করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি আর এটাকে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি একটি ছড়ানো ডিশে এই চালের কাইটাকে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই এখন তাপমাত্রা কমে এসেছে। এখন কিন্তু এটা খুব বেশি গরম নেই, যেহেতু আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে গেছে। তো এবার জাস্ট এটাকে ডলে ডলে মথে নিতে হবে। যদি আপনাদের হাতে বেশি গরম লাগে সেই ক্ষেত্রে এরকম বাটিতে একটু ঠান্ডা পানি নিয়ে তাতে হাতটা চুবিয়ে নিয়ে তারপর কিন্তু এই চালের কাইটা মথে নিতে পারেন, এতে করে হাতে গরম লাগবে না। আমি বেশ কিছুক্ষণ ডলে ডলে এই চালের কাইটাকে রেডি করে নিয়েছি আর এটা কিন্তু একদম পারফেক্টলি মথা হয়ে গেছে। তা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে চালের কাইটা কেমন হবে। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তো এবার আমি একটি সুতি কাপড় পানিতে জাস্ট একটু ভিজিয়ে নিয়েছি, এটা আমি এই চালের কায়ের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে এই কায়ের উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। এবার আমি পুলি পিঠাগুলো তৈরি করে নিব, তো সেজন্য আমি কিছুটা পরিমাণে কাই হাতে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কাইটাকে ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু সেটা ড্রাই হয়ে যেতে পারে। এবার জাস্ট হাতের তালুতে নিয়ে ডলে ডলে রাউন্ড শেপ করে নিচ্ছি। হাতে সামান্য শুকনো গুঁড়ি নিয়ে নেবেন, এতে করে হাতে আঠালো ভাবটা মনে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। কাইটাকে নিয়ে জাস্ট একটা হাঁড়ির মতো করে তৈরি করে নিচ্ছি গোল শেপে। আমি কিভাবে এটাকে তৈরি করে নিচ্ছি, জাস্ট এরকম ছড়িয়ে নিয়েছি। এবার পূর্বে তৈরি করে রাখা নারকেলের পুর নিয়ে নিচ্ছি। তো আমি পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো আপনারা কতটুকু বড় করবেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপর। আমি খুব বেশি বড় সাইজের করছি না, জাস্ট মিডিয়াম সাইজে এই পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এবার চেপে চেপে এই নারকেলের পুরটাকে সেট করে নিচ্ছি আর 2 হাতে ভাঁজ করে জাস্ট এটাকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে
কর্নার সাইড থেকে শুরু করে পুরো পিঠাটাকে সিল করে নিতে হবে। যে সাইডটা আমরা সিল করেছি সেই সাইডটা কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে করে নিতে হবে, তা নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আর বেশ পাতলা করে কিন্তু চ্যাপটা করে নিতে হবে। এবার আমি ডিজাইনটা তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন বা ডিজাইনও করে নিতে পারেন। তো একদম কর্নার থেকে শুরু করতে হবে, এরকম জাস্ট একটু চ্যাপটা করে ভাঁজ ভাঁজ করে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একটু টেনে চ্যাপটা করে তারপর ভাঁজ করে দিচ্ছি। তো আমার এই পিঠাটাও তৈরি হয়ে গেছে। একইভাবে আমি বাকি সবগুলো পুলি পিঠে কিন্তু তৈরি করে নিব। আমি সবগুলো পুলি পিঠে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই পুলি পিঠাগুলোকে আমি রান্না করে নিব। আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধকে জাল করে এখানে 1 লিটারের মতো করে নিয়েছি, অর্থাৎ দুধটাকে আমি খুব ঘন করে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দুধটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা। দুধটা একদম পুরোপুরি ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু খেজুর গুড় দিতে হবে। আমি 1 কাপ পরিমাণ খেজুর গুড় 1/2 কাপ পানি দিয়ে জাল করে গলিয়ে নিয়েছি। আর গুড়টাও কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ এই ঠান্ডা দুধেই কিন্তু ঠান্ডা খেজুর গুড়টা মিশিয়ে নিতে হবে। তা না হলে দেখা যায় অনেক সময় খেজুর গুড় যদি আমরা গরম দুধে দিতে যাই সেক্ষেত্রে দেখা যায় দুধটা কিন্তু ফেটে যায়। তাই দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু খেজুর গুড়টা ইউজ করতে হবে। আর খেজুর গুড়টাও কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে। এবার এই খেজুর গুড়টাকে আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব। একেবারে বলক তুলে কিন্তু দুধের মধ্যে পুলি পিঠা দিতে গেলে দেখা যাবে যে অনেক সময় পুলি পিঠাগুলো ফেটে যায় বা ভেঙে যায়। তাই যখন দুধটা হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু পুলি পিঠাগুলো দিয়ে দিতে হবে। একেবারে বলক ওঠা অবস্থায় পুলি পিঠাগুলো দিতে যাবেন না, যখন কিছুটা গরম হয়ে যাবে তখনই দিয়ে দিবেন। এতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি সবগুলো পুলি পিঠে কিন্তু দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু পুলি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো পিঠাগুলো দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে তারপর আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেওয়ার সাথে সাথে নাড়তে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে, তাও অনেক সময় দেখা যায় 2-1টি পিঠা ভেঙে যেতে পারে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট আলতো হাতে 2 থেকে 3 মিনিট পর নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এটা সেদ্ধ করে নেবেন। অতিরিক্ত আঁচে সেদ্ধ করতে গেলে দেখা যাবে পিঠাগুলো বলক উঠে বাড়ি খেয়ে সেটা ভেঙে যাবে। তো এরকম মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি জাল করে নিব প্রায় 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিটের মতো আমি এই দুধ পুলিটাকে ঢেকে রান্না করেছি। আর আমি কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রেখে এটা সেদ্ধ করে নিয়েছি। আর এই 15 মিনিটে কিন্তু দুধের মালাইটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, অর্থাৎ দুধের যে সিরাপটা সেটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমার দুধ পুলিটা রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধের সিরাপটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি দুধ পুলি পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুধের সিরাপটা অনেকটাই ঘন হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে কিন্তু এই দুধ পুলি পিঠাগুলো। খেতেও কিন্তু দারুণ লাগে এই দুধ পুলি পিঠা। আমি একটি পিঠা আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আর পিঠাটা কিন্তু বেশ সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে এই দুধ পুলি পিঠা। তা আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।